আজকের ভিডিও বাগান বিলাসের প্রাথমিক পরিচর্যা নিয়ে। বাগান বিলাসের প্রচুর ভ্যারাইটি এখন পাওয়া যায়। ভ্যারাইটি ভেদে ব্লুমিং টাইম কিছুটা একটু আলাদা হয় আর কি, এ কারণে প্রুনিং টাইমটাও আলাদা হয়, বাট প্রাথমিক যে পরিচর্যা কাছাকাছি একই রকম। তো আজকে আমরা টবে বাগান বিলাসের পরিচর্যা কিভাবে করব সেটার প্রাথমিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমার অভিজ্ঞতার আলোকে। আর যারা নতুন বাগানি, নতুন করে বাগান করা স্টার্ট করছেন, তারা অবশ্যই বাগান বিলাস দিয়ে স্টার্ট করতে পারেন। তো চলেন শুরু করি। আজকের ভিডিও আমি দুটা ভাগে ভাগ করেছি, যেহেতু একটু ডিটেলস ভিডিও। তো প্রথম পার্টে থাকছে প্রাথমিক তথ্য, সানলাইট, পানি, মাটি কিভাবে রেডি করব এবং কাটিং থেকে চারা কিভাবে করব। বাগানবিলাস খুবই হার্ডি একটা প্লান্ট, সহজে মারা যায় না। আপনি একেবারে রিনা খান স্টাইলের শাশুড়ি না হয়ে থাকলে এই গাছ মারা যাবে না। এমনকি আপনি যদি পানি দিতেও ভুলে যান, এই গাছটা সহ্য করে যেতে পারে। এ কারণে বাগানবিলাস খুবই পছন্দ সবার। সানলাইট এবং পানি, সানলাইট এবং পানিটা প্রথমে বলছি কারণ বাগান বিলাসের ক্ষেত্রে এই দুটো নিয়ন্ত্রণ করতে পারাটা এবং এই দুটোর উপাদানটা আসলে খুব দরকার। সানলাইট দরকার, যেহেতু হ্যাভি ফিডার গাছ এবং হ্যাভি ব্লুমার গাছ। তো যদি ও সানলাইট না পায়, এনার্জি কীভাবে নেবে, ফুল কীভাবে আসবে। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় যদি রাখেন, গাছটা খুব ভালো ফুল দেবে। 4-5 ঘন্টার বেশি রোদ হলে তো আরও ভালো, বাট মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে সানলাইট, সরাসরি সানলাইট। আর পানিটা বাগানবিলাসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা নতুন বাগানিরা ভুল করি। এই গাছের পানিটা নিয়ন্ত্রণ করতে হয়। আপনি যদি খুব বেশি পরিমাণে কম্পোস্ট এবং খুব বেশি পরিমাণে পানি দেন, তাহলে খুবই বুশি হবে, গাছটা ঝোপালো হবে, ঝাঁকড়া হবে, বাট ফুল আসবে না। দেখবেন পাতায় ছেয়ে গেছে কিন্তু ফুল আসছে না, বিশেষ করে এর ব্লুমিং সিজনে। তখন আপনাকে পানিটা নিয়ন্ত্রণ করতে হবে যতটা তার বেঁচে থাকার জন্য প্রয়োজন। মাটি তৈরি, বাগান বিলাসে আপনি মাটি যদি শুধু নর্মাল মাটির মধ্যেও গাছটা লাগান, ভালো থাকবে। বাট আপনি যেহেতু প্রত্যেক মাসে তার সার অ্যাড করতে হবে, যেহেতু খুব বেশি ফুল দেয় এবং হাই ফিডার গাছ, এ কারণে আপনি মাটিটা টবে যখন লাগাবেন একেবারে পারফেক্ট করে রেডি করার চেষ্টা করবেন। তো আমরা নিয়ে নেব নর্মাল গার্ডেন সয়েল, যতখানি মাটি নিচ্ছি ততখানি আমরা কম্পোস্ট নেব। যে কোনো কম্পোস্ট আমরা নিতে পারি। যতটা কম্পোস্ট নিলাম তার অর্ধেক নেব বালু, নদীর বালু, সামান্য ফাঙ্গিসাইড এবং 1 মুঠের মতো নিম খৈল। এটা আপনি যতখানি মাটি তৈরি করছেন তার উপর আবার বাড়াবেন। তো সব কিছু মিক্সড করলে রেডি হয়ে যাবে। টবে লাগানো গাছের ক্ষেত্রে আপনি মোটামুটি ভালো মানের কম্পোস্ট, ফাঙ্গিসাইড এবং সামান্য বালু অ্যাড করলে পানিটা আটকে থাকবে না। যতটুকু পানি তার প্রয়োজন ততটুকুই সে শিকড় শোষণ করে নিয়ে বাকি পানিটা বের হয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে। চারা তৈরির ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম। বাগানবিলাস নিয়ে অ্যাকচুয়ালি অনেক ছোট ছোট ভিডিও দেয়া আছে। তো আমি কাটিংগুলো প্রথমে ফাঙ্গিসাইড মেশানো পানিতে ভিজিয়ে রেখেছি, 1 টাইম গ্লাস এবং নিচের দিকে ফুটো করে নেওয়া। আমি দুইভাবে বসাবো, একটা হচ্ছে মাটি এবং বালু দিয়ে বসাবো, রিস্ক নেওয়ার দরকার নেই। তো সমপরিমাণ বালি এবং মাটি। এরপরে এই কয়েক ইঞ্চি লম্বা করে ডালগুলো কেটে নেবেন। আমারটা একটু বেশি লম্বা হয়ে গেছে। তারপর নিচের দিকটা একটু তেস্ত্রা করে কেটে নিয়ে সেখানে কোনো একটা রুট হরমোন দিবেন। আমি মধু ব্যবহার করলাম, রুট হরমোন বাজারে কিনতেও পাওয়া যায়। এরপরে একটু ভিজিয়ে নিলাম যাতে ডালটা বসাতে সুবিধা হয়। আর কোনো একটা লাঠি দিয়ে প্রথমে গর্ত করে নেব, তাহলে রুট হরমোনটা অক্ষত থাকবে। এভাবে বসিয়ে দেবো, এবার চেপে দেবো ভালো করে। তারপর আবারও পানি দিয়ে দেবো, ভালো করে গোড়াটা কাভার করে দেবো। দেওয়ার পরে পানি দিয়ে দেবো আবারও, যাতে পুরো মিডিয়াটা ভিজে যায়। মানে আমরা যেই বালু যতখানি এবং মাটি ব্যবহার করলাম পুরোটা যাতে ভেজা ভেজা হয়ে যায়। এরপর যেহেতু এখন গরম, কোনো একটা পলিথিন দিয়ে এয়ারটাইট করে বেঁধে দেবো। আমি সবগুলোই এয়ারটাইট করে বেঁধে দেবো, বাস হয়ে গেল। এই যে দেখেন, এখন মাত্র আমি বসিয়েছি, আস্তে আস্তে পানিটা পুরো মিডিয়ায় ছড়িয়ে যাবে। আরেকটা বসাবো হচ্ছে কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে। রিস্ক নিব না, যেহেতু অনেক কষ্টে কাটিংগুলো কালেক্ট করেছি। এরপরে আবারও একটু পানি দিয়ে ভিজিয়ে নেব যাতে ডালটা বসাতে সুবিধা হয়। এই যে, এরপর আরেকটা লাঠি দিয়ে প্রথমে গর্তটা করে নেব, তারপর ডালটা ডিপ করব। রুট হরমোন কিন্তু লাগানোর চেষ্টা করবেন। আর যেটা কাটা অংশ উপরে থাকবে তার মধ্যে ফাঙ্গিসাইড পানিতে মিশিয়ে উপরের দিকে লাগিয়ে দেবেন। এই যে হয়ে গেল।
তো এই ভিডিওটা হচ্ছে মেবি ৮ থেকে ১০ দিন পরের। দেখেন ছোট ছোট পাতা বেরিয়েছে, পাশে একটা বেলির ডালও আছে। আমি বেলির ভিডিওটা করার সময় এই ডালটা বসিয়েছিলাম। এখন যখন পাতা বের হবে তখন আমরা কোনো একটা ধারালো কিছুতে এরকম ফুটো করে দেবো কয়েকটা। এরপর পাতাগুলো যখন আরও বড় হবে তারপরে পলিথিনটা আমরা ছড়াবো, হয়তো আরও ২ সপ্তাহের মতো আমি এভাবেই রাখবো। শিকড় হতে কিন্তু সময় লাগবে, শিকড় হতে মিনিমাম ১.৫ থেকে ২ মাস সময় লাগবে। আর আপনি কিন্তু মাঝে মাঝে উঠিয়ে দেখবেন না যে দেখি তো শিকড় হয়েছে কিনা, চেক করা যাবে না। ১.৫ থেকে ২ মাস লাগবে। পাতাটা যদি ভালোভাবে সারভাইভ করে নতুন ডাল হয়, তার মানে আপনার কাটিংটা ভালো আছে, শিকড় হয়েছে। তো এই ছিল বাগান বিলাসের ভিডিওর প্রথম পার্ট।